বন্ধুরা, কিভাবে বাড়িতে এরকম ঝরঝরে সাদা চিড়ের পোলাও তৈরি করলাম একদম অল্প সময়ে, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। বন্ধুরা, তোমরা তো সবাই কম বেশি চিড়ের পোলাও বাড়িতে তৈরি করে থাকো, তবে আমি কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো চলো, আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদেরকে দেখাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। নতুন বন্ধু তোমরা যদি কেউ আমার রেসিপি দেখে থাকো, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি দেখো, প্রথমে কড়াইতে এক মুঠো চিনেবাদাম নিয়ে নিয়েছি। সেটাকে একদম গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নেব, যাতে ভেতরটা খুব ভালো করে ভাজা হয়। বাড়িয়ে দিলে গ্যাসের আঁচটা, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না, পুড়ে যাবে ওপর থেকে। তাই গ্যাসের আঁচটা কমিয়ে আমি চিনেবাদামটা ভাজছি। এটা ভাজা হতে থাক, ততক্ষণে এইখানে চিড়ে নিয়ে নিয়েছি। দেখো, এটা বড় বাটির হাফ বাটির একটু বেশি। এটা আমি নিয়েছি মিডিয়াম সাইজের চিড়ে। এই চিড়েটাকে কিন্তু আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। আর নিয়ে নিয়েছি সবজি হিসেবে এখানে গাজর আর পেঁয়াজ, তার সঙ্গে নিয়ে নিয়েছি কারি পাতা। আর এখানে তোমরা ক্যাপসিকাম নিতে পারো, বা অন্য কোনো সবজিও থাকলে ছোট ছোট করে কেটে নিতে পারো। এবার আমি চিড়েটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। 3-4 বার ওয়াশ করে নেব, তাহলেই হয়ে যাবে। চিড়েটা যদি বেশি নোংরা থাকে, মানে চিড়ের মধ্যে ধান বা কালো বা ওই জাতীয় কোনো কিছু থাকে, তাহলে কিন্তু চিড়েটা একটু বেছে নিতে হবে। তারপরে আমি খুব ভালো করে চিড়েটাকে ধুয়ে নেব। ধুয়ে একদম জলটা একদম ঝরিয়ে নেব না, সামান্য জল রেখে দেব। তোমাদের দেখাচ্ছি, দেখো চিড়েটা কিন্তু আমি ধুয়ে নিলাম। ভেতরে যা নোংরা ছিল সব কিন্তু পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে। একটু গায়ে গায়ে জল রেখেছি, দেখতে পাচ্ছ। এবার এই জলটাকে আমি কিন্তু ভিজিয়ে রাখবো না চিড়েটা, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এবার জলটাকে খুব ভালো করে চেপে চেপে একটা থালার মধ্যে আমি চিড়েটাকে ছড়িয়ে রাখছি। এখানে চিড়েটাকে যদি এরকমভাবে ছড়িয়ে রাখি, চিড়েটা শুকনো হয়ে গেলে বেশ একটু ঝরঝরে হয়ে যাবে। তোমরা যদি একদম পাতলা চিড়ে কিন্তু তোমরা ভুল করেও নিতে যাবে না। সেই চিড়েটা নিলে কিন্তু জলে দিলেই একেবারে মানে নরম হয়ে যাবে, গলে যাবে। সেটা দিয়ে চিড়ের পোলাও কিন্তু ভালো লাগবে না। এখানে আমি মিডিয়াম সাইজের চিড়েটা নিয়েছি। তো তোমরা এরকমভাবে তৈরি করো, একদম চিড়ের পোলাও ঝরঝরে হবে। তো চিড়েটাকে আমি থালার মধ্যে ছড়িয়ে দিলাম। আর ওইদিকে নিয়েছি, ওইদিকে যে বাদামটা ভাজতে দিয়েছি সেটা কিন্তু ততক্ষণে হয়ে গেছে। আমার বাদামটা ভেতর থেকেও ভালো করে ভাজা হয়ে গেছে। গায়ে দেখো একটা ফাটা ফাটা শুরু হয়ে গেছে। তো আমি বাদামটা নামিয়ে রাখলাম। এবার কড়াইতে প্রথমে একটু তেল দিয়েছি, সাদা তেল। তার সঙ্গে দিলাম হাফ চামচ এখানে ঘি। ঘিটা শক্ত হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রাখি তাই। তো আমি এখানে ঘি আর তেল মিশিয়ে দিলাম। তারপরে আমি গোটা গরম মশলা একটু ফোড়ন দিলাম, তার সঙ্গে একটু দিলাম সাদা জিরে। ওখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। তার সঙ্গে হাফ চামচ সাদা জিরে, একটু মিষ্টি গন্ধ আসা পর্যন্ত নেড়ে নিচ্ছি। তারপরে দেখো, গাজর আর পেঁয়াজটাকে আমি প্রথমে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। গাজরটা যেহেতু একটু শক্ত, আর পেঁয়াজটা আমি একদম কিন্তু লাল লাল করে ভাজবো না। সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা। আমি খুব বেশি লাল লাল করে এখানে ভাজার প্রয়োজন নেই। একটু কালারটা চেঞ্জ হয়ে একটু নরম হয়ে এলে পরে আমি এখানে কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো তো আমি প্রথমে দেইনি। তো কারি পাতাগুলো দিয়ে এখন আমি ভেজে নেব। তারপরে কারি পাতাগুলো এরকম একটু পরে দিলে পরে, তাহলে এই সবুজ রঙটাও ধরা থাকে। দিয়ে দেবো একটু সামান্য নুন। তাহলে পরিমাণ মতো নুনটা দেবো। একেবারে আমি নুনটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে এবার চিড়েটাকে দিয়ে দেবো। কত জলদি তৈরি হয়ে যায় বন্ধুরা। যাদের খুব বেরোনোর তাড়া থাকে সকালের জলখাবারে, তোমরা চটজলদি কিন্তু এটা পেটও ভর্তি থাকবে, আর হেলদিও এটা কিন্তু তৈরি করে নিতে পারো। আর আমি আজকে নিরামিষভাবে তৈরি করেছি। তোমরা চাইলে, আমি ডিম দিয়ে অন্য একদিন করব। আমি ডিম দিয়ে বাড়িতে তৈরি করে খেয়েছি, খুব সুন্দর লাগে ডিমের ঝুড়ি করে তারপরে চিড়ের পোলাওটা তৈরি করলে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি। এবার দিয়ে দেবো বাদামগুলো। বাদামগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি,
তোমরা যদি চাও তাহলে তোমরা খোসা ছাড়িয়েও দিতে পারো। খোসাটাকে থাকলে খাওয়াও হয়ে যাবে, দেখতেও ভালো লাগে। আমি খোসাগুলো দিয়ে চিড়েটার সঙ্গে নেড়ে নিলাম। নেড়ে তারপরে আমি দিয়ে দেবো এখানে একটু মিষ্টি, কারণ একটু যেহেতু পোলাও, চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, চিনিটা গলিয়ে নেব। এবার আমি লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, 1/2 চামচ ঘি আবার ব্যবহার করলাম। আশা করি রেসিপিটা বন্ধুরা তোমরা পুরোটা এনজয় করেছো, আর এরকমভাবে অল্প সময়ের মধ্যে একটা জলখাবার বানিয়ে তোমরা নিও, আর খুব হেলদিও হয়েছে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।